আপনারা এই কথাটা একটা বলি ভালাই শোনেন ভাই, সেটা হইতেছে যে আন্নে গোলাই আর যা যা হয়েছে এই আন্নে তো কোনো অসুবিধা নাই না, ইয়ান পরের ব্যাপার। আমি ছোটবেলা থেকে চোর দেখতে পারি না, আর শরীর জ্বলি যায়। চোর পাইলে আন্নে গো ঠিকই খবর দিয়াম, বুঝছেন নি? আই কোন দিকে যাবো ভাই? সোজা নি, তাহলে আমি চলে গেলাম। কি ব্যাপার তোমরা জঙ্গলের ভিতরে কি করতেছো? আর কি অবস্থা তোমাদের? এরকম অবস্থা কেন? সহজ নয় রে মানুষ চেনা, বাইরে দেখায় চমৎকার, এমন একটা আয়নার দরকার, ভেতর দেখায় পরিষ্কার। এমন একটা আয়নার দরকার, ভেতর দেখায় পরিষ্কার। হায় রে কারো মনে নাই আনন্দ, ঘরে ঘরে শুধু দ্বন্দ্ব, নিরানন্দ অবিরাম তার নাম আনন্দ গ্রাম। তার নাম আনন্দ গ্রাম, ও তার নাম আনন্দ গ্রাম। সহজ নয় রে মানুষ চেনা, হায় রে সহজ নয় রে মানুষ চেনা, বাইরে দেখায় চমৎকার, এমন একটা আয়নার দরকার, ভেতর দেখায় পরিষ্কার। এমন একটা আয়নার দরকার, ভেতর দেখায় পরিষ্কার। তোমাকে কিছু বলেছে? না, সুমন ভাই অবশ্য আরে কিছু কয় না, তাই হের বাদ দিয়ে আমি বুঝতাম হারি। আপনি যদি রাজি থাকেন তাহলে বললাম, আমার একটু সুবিধা হয় আর। কি বলছো তুমি? তোমার বিয়ের সাথে আমার বিয়ের কি সম্পর্ক? তুমি কি আমাকে জোর করে বিয়ে করাবে নাকি? আফা, দুঃখের কথা কি কইতাম, আপনার কাছে কিছু লুকাইতাম না। মোহন অবশ্য আরে একসময় বিয়ে করলে হাগল ছিল, কিন্তু হঠাৎ করে যে কি হলো, অনাসে বিয়ে করতে রাজি না। সে কি, মোহন তোমাকে পছন্দ করতো না? পছন্দ করতো না কিনলে, মোহনই তো আরে প্রথমে প্রেমের প্রস্তাব দিচ্ছে, পরে আঙ্গবাই বিয়ার প্রস্তাব হারাইছে। সেই সময় অবশ্য আর মিয়া ভাই রাজি আসছিল না। পরে যখন আবার মিয়া ভাই রাজি হয়েছে, আঙ্গবাই একদিন হেতাগো বাড়ি বিয়ার প্রস্তাব গেছে, অন মোহনে গোদরে বই আছে হেতার বিয়া করতো। হাসনা, তুমি এক কাজ করতে পারো, তুমি তার দুই বন্ধুর সাথে কথা বলে দেখো। আফা, এর বন্ধুগুলো তো আপনি চিনেন না, এর বন্ধুরা হচ্ছে এক একটা থেকে এক একটা সিজ। আপনি আইসেন তো পরাটার পাইবে, শুনেন না আফা, এর বন্ধুগুলোর মধ্যে একজন হচ্ছে রাজন, হে বিয়ে করছিল, অনেক তার সংসারে শান্তি নেই, এলে অন্য দুই বন্ধু ফোন করছে যারা তারা কেউ বিয়ে করতো না। বাহ, ভালো পণ তো, তারা বন্ধুরা সারা জীবন একসাথে থাকবে, এতে তুমি দোষের কি দেখলে? দোষ মানে পুরোটাই তো দোষ। একটা মেয়ে যদি বিয়ে ভাঙে যায়, এর কপালে যে কি সিদ্ধ হয় এটা তো আপনি বুঝতেন না, আপনি যদি হইতো তাহলে আপনি বুঝতেন। হাসনা, তুমি মন খারাপ করো না, আমার বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না, আর আমি দেখছি তোমার বিষয়টাতে কি করা যায়। আমি অবশ্য মোহনের সাথে কথা বলেছি, সে তো তোমাকে পুরোই পাগল বললো। সে তার হবু বরে পাগল করে, আসলে হেই একটা পুরা পাগল। হাসনা, তুমি শান্ত হও, বাড়িতে যাও, সবকিছু ঠিক হয়ে যাবে। বাবা বাবা, আপনিও তো দেখে সুমন ভাইয়ের মতো কথা করলেন। কে আর হইব, কপালে যা তা হেলাই তো হইব না, কপালে এমন তো কেউ হাঁটা যায়। রে সারাদিন চলি গেছে, শনাক্ত করতে আরো নাইতে দিলে যে কত কত কথা দিলে এতের কত অভিমান, এত অভিমান করে দিলে, এত অভিমান করে, এত অভিমান করে, এত অভিমান করে হাতে কেরম করে কামতে জানো তুমি ইচ্ছে করি দাঁত দাঁত ভিতরে ঢুকাস না গেলে তুই জুতা দি হ্যাঁ তখন দেই তুই দৌড় দিছে কেন? আচ্ছা রে, হাতের নাম কি তৈয়ব নি? তোর নাম
হাতে কি ক্যামেরা দিয়ে ছবি তোলেনি? ছবি তোলেনি কেন? আচ্ছা এতগো শাড়ি দেনের দরকার নাই, বুঝছি আইসি আইসি আমি তো এবারে হাল লাগবে যদি দে দুগা দে কেরম লাগে রে মাইতে আরাম লাগে ভাই আবার মার দুগা দে ব্যস্ত নি আপনার লাই কিছু কথা ছিল। আরে আয়ো আয়ো কিসেন যা তোমার কথা না শুনলে তো বিপদ আয়ো না বলছিলাম দুলা ভাই ওই 200 যে আননের লোক আগে বলবেন না আই কিন্তু চোর ধরি বলেছে। কি করছ কিছু চোর নাই আরে বেকুবের মতো কথা বলি, চোর কি ঘরে আই বই থাকবো নি, চোর তো আছে জায়গা মতো। আরে কস কি কিছু জায়গা মতো মানে রাজন মোহন সুমন ওগাতে তুলে দিছিস নি দুলা ভাই আপনি তো একটু লেগে বাঁচি গেছেন, আই তো প্রায় চোর দুইটারে ধরি ওই মোহন সুমন রাজনের হাতে তুলে দিতে চাইছিলাম, তখনই তো তুই এবার সাদাতে ভাই চলে আইলি। তারপর আর কি হেতেলেরা যদি না আসতো তাহলে তাই দিছিলাম তাদের হাতে তুলি, কত বড় বিপদে পড়তাম, আপনি পড়তেন। হ্যাঁ দুলা ভাই আপনি ফিউচার এরকম ভুল করবেন না, যা করবেন আনে বলে ফেলবেন। জীবন্ত অবস্থায় এই ভুল আর হইব না। আচ্ছা তোর কি আর কোন কথা আসেনি? আসো দুলা ভাই ওই আনন্দগ্রাম স্কুল এটা তো চালু হয়ে গেছে দুলা ভাই, আপনার প্ল্যানের কি খবর? না 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 আমি অনার কারণে দায়িত্ব দিতে চাই না, আমি নিজে অপারেশন নামু। কখন নামবেন? আর সময় দেওয়া যায় না, অপারেশন হবে কাল রাতের মধ্যেই। দেখ আপনার কথা শুনি একটু শান্তি পেলাম। এত বড় একখান কথা শুনি তুমি শান্তি পাইলা, কারণটা কি? না আমি ভাবছিলাম অন্যটা, মোহন তো হাসনারে বিয়া করতো না, তো ক্যান্ডিডেট কোন গাড়ি হইলো? আমি উগদা, তো আপনি যদি অপারেশনের পর আনার দুইটা হাত এক করে দেন তাহলে ইয়ান ভাবি আর কি শান্তি পেলাম। আচ্ছা আচ্ছা আগে কাজটা ঠিক মতো করি, পরের কাজ পরে দেখুন চাই। আপনার কথার তো কোনো ঠিক নেই দুলা ভাই, আপনি তো ব্যাগ বলি যান, রাইতের বেলা কোন এক কথা, বিয়ান বেলা কোন আর এক কথা। আরে ভাই অহন সময় পাল্টাইছে, আমি নতুন করে ভাবছি। আর তোমারে কই তুমি এমন একজন ফুলা যে একখান মায়ের মন ফাটাইতে পারো না। দুলা ভাই আরে অপবাদ দিয়ে ভালাইলেন। শোনেন দুলা ভাই আপনি যদি এক ডিসিশনে থাকেন বুঝছেন, আই রানী সহ রাজত্ব জয় করে ফেলাম। শেষের কথাটা কি জানি বললা? কথার কথা কইলাম আরে হিসাব করতেছিলেন না, হিসাব হ্যাঁ রানী সহ রাজত্ব মাঝে মাঝে খুব কঠিন কথা বিষয়। নদীর কিনারে বনের মাঝে একজন আরেকজনে দেখে ফেলাইছে। অনুমতি ছাড়াই চলে এলাম। দেখতে পেয়ে গেছি তুই আমার কি লেছেন? হ্যাঁ ঘটনা কি? বিয়াই আন্না এটা কি বললেন বিয়াই, আনা এক বাড়িতে থাকি আপনার ঘরে আসমু এটার লাই আবার ঘটনা লাগেনি আসলে বিয়াই নানার লাই মানে এই দেখা সাক্ষাৎ হলো কথাবার্তা করলাম এর লাই বুঝতে পারিনি বিয়াই। তো বলবে না এটা আমার জীবনে কি আছে? আচ্ছা বিয়াই আমরা একটা কথা জেগে হয়ে গেল আই কি মায়াটা খুব খারাপ কোনছে? বিয়াই আন্নে আরে লক্ষ্য করে বললেন আরে না বিয়াই না আই কোনো দুঃখ পাইনি, আর খারাপ তো আই আর চোখকে দেখা আপনার জীবনেও কোনো খারাপ কাজ অন্যায় কাজ করেননি বিয়াই, বুঝছেন নি? তো বিয়াই আমি একটা জিনিস বুঝতে পারছি আপনার মন খারাপের কারণ। আপনারা কে কইছে? হ্যাঁ আচ্ছা মন খারাপ কে কইছে আপনারা? আচ্ছা আপনি কি আর কিছু কইতেছেন? যদি কোনো কিছু থাকে তাহলে কই চলে যান, আর খুব মাথা ব্যথা করতেছে। আর আজ যে মন খারাপ ঠিক আছে মানলাম, আর মন খারাপ কোন সে? আর মন খারাপের কারণটা
দিয়ে কমু না বিয়ে, অন্য আরেকদিন কমু না। আচ্ছা ঠিক আছে, অন্যদিন কইবেন। অনজান কি কথা কইবেন না কইছেন, কন কি কইবেন? না ওই বলছিলাম আর মানে একটা খাঁটি কথা বলতাম চাই বিয়ে, মানে ধরেন ধরেন কেউ যদি আন্নারে ভালো না বাসে, তারা যদি আপনি পাইতে চান তাহলে কিন্তু দুঃখ পাইবেন, বুঝছেন নাকি? ও বুঝছি, আপনার মনের কথা কন। হ্যাঁ মানে আপনি কইতে চাইতেছেন তাহলে যে আমারে ভালোবাসে আমি যদি তারে বিয়ে করি তাহলে সুখ হইব। হ্যাঁ এটাই তো? ঠিক দেখছেন। আচ্ছা আপনি আমার কনসাই, আপনি যে আমার বিয়ে করতে চান, আপনি কি যোগ্যতা আছে আপনার? হ্যাঁ কোনো বালা কাম আপনি করছেন যেটা দিয়ে আমার মন জয় করতে পারবেন? খালি তো আসলে সমাজের অনিষ্ট করার তালে। বেন আন্নারে 1 মাস সময় দিয়ে বলেন, আমি 1 মাসের মধ্যে ভালো কাজ করি আন্নারে দেখাই দেবো, বেন কথা দিলাম। আরে বাবা রে, 1 মাসের সময় লইছে এতে, আপনারা 1 মাস আগে বই থাকতাম। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে কইতেছেন আই আমরা সুযোগ দিতে মারি, তো হেডা হইছে একদিন, একদিনের ভিতরে আপনি আর কোনো বালাকাম করে দেখাইবেন। আমি কি আনলাই মস্করা করতেছেন নি? যে না, আপনার লোক আর কোনো মস্করা করতেছি না। যদি পারেন একদিনের ভিতরে বালাকাম করে দেখাইবেন, ইয়ার হলে আর সামনে আইবেন, আর নলে আর সামনে জীবনও আর আইবেন না। কি ভাবতেছেন এরম? হ্যাঁ এরম ভাবতে থাকলে সমাজে কোনদিন হুরুত করে চলে যাবো, টেরো হইতেন না। এর লেখা শুরু করে দেন। ঠিক বলছেন বিয়ে, আন্নারে শেষবারের মতো আশীর্বাদ করে দেন। ওরে মাগো, আর আশীর্বাদ কি কেমন লাগবে? আচ্ছা দেন আশীর্বাদ করে কি হইতাম কোন? আল্লাহ আমাদের আশা পূরণ করুক। আল্লাহ যান আশীর্বাদ করে দিচ্ছি। বিয়ার মনে ছেলে তো আইনের ঘরে আপনার কম বসে ভাইয়া আর একটা জরুরি কাম আছে বুঝছেন, কাস্টমার কে কারাই রয়েছে আর এদিকে কথা কম যাই চুরি করছস কে? কি কর না কর আগলের মতন চুরি করছস কে? ভাইয়া আর কথা কা বুঝে না, আমি যে চুরি করছি এটা প্রমাণ কি? আপনারা যদি প্রমাণ আনি দিতে পারেন আই তো নাকে খরটি যাই ভাইয়া। ও মা ভাই এটা কি করছেন ভাই? আর ভাই আই আই বলি 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 ভাইয়া বলতেছি বলতেছি বলে দাদা ভাইয়া ভাইয়া এতক্ষণ কই উঠলেন না, যেভাবে আপনারা ধরছেন আরে একটু ভুলে গেছি। না আগে ঘর দিয়ে উঠলেন আয় বলি যে ভাইয়া এখন তো আশেপাশে লোকজন আছে হরে দিয়ে না দে ভাই দে না গিয়ে কি কোনো উপায় আছে? এখানে থেকে যে স্কুলে চাকরি করবো সেই অবস্থানও নেই। আপনার কিয়া হইলো যে আপনি আনন্দ গ্রামধন চলে যাইতেছেন? কেউ তো আমাকে বিশ্বাস করতে পারছে না, একমাত্র জোনাকি আপা ছাড়া, আর সে তো এই গ্রামের কেউ না। আপনি এমন কাম করছেন, আপনারে কিয়া কইতাম। আপনি এক কাম করেন, আপনি সুমন ভাইয়ের সাথে কথা কন। সুমন ভাই তো আমাকে চলে যেতে বলেনি, আর যে আমাকে চলে যেতে বলেছে তাকে সুমন ভাই কেন নিষেধ করবে? সুমন ভাই তো আমার পরিচিত কেউ না, সে আমার শত্রু। আপনার কে যাইতে বলছে? আরে বলেন কিসের ভয়ে আপনি চলে যাইবেন? কিসিঞ্জার এতে তো আপনার দলের লোক ছিল, এখন নাই। ওইতে কতক্ষণ? দেখুন, আজ হয়তো আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না, কিন্তু কোনো একদিন শুনবেন আমি ভালো হয়ে গিয়েছিলাম, আর সেদিন বিশ্বাস করবেন। আপনি কি সত্যি সত্যি চলে যাইবেন নি? কেন? আপনি টিয়া দেরি হয়ে গেছে, আরে মাফ করে দিন। আপনি আমার অনেক বড় উপকার করলেন।
আমার আসলে এই মুহূর্তে হাতে কোনো টাকা ছিল না। আপনি কি এখন টিয়া ছাড়া আপনি রাস্তায় বের হয়ে গেছেন? আপনি ক্যাঙ্কা করে যাইতেন? যার যাওয়ার কোনো গন্তব্য নেই তার টাকার দরকার পড়ে না। চলি, ভালো থাকবেন। আপনি কি এখন? আপনার কথা মুই কিছু বুঝি না। এই তোর বুঝি কাম নাই আপা, আপনি আল্লাহ চলেন। এই তোর লাগে যাবো কি লাগি? আপা হিজের লোকে কথা কনের দরকার নাই, আমি না থাকার ব্যবস্থা করে দিম, আপনি আল্লাহ গাইন। না ভাই, আমি চলে যাচ্ছি। যদি আপনারা পারেন কিসিঞ্জার থেকে সাবধানে থাকবেন। ও আমার যে ক্ষতি করেছে সেটা বলার মতো না। অনি চলে যাবেন? জোনাকি আপার সাথে দেখা করে তারপর যাব। আর কথা তো আপনি শুনলেন না, জোনাকি আপা আপনারা যদি থাকতে বলে আপনি থাকবেন, ইয়ানার আবদার রইল। মায়াটা মনে হয় ভালো হয়ে গেছে। কিসিঞ্জারের সাথে হেতির কিয়া হইল? হেতের কথা হেতি গ্রাম চলে যাইতেছে। এত ভাবি কাম নাই, চল।